বাস সবাই রেডি আমরা লাস্ট ডে এই ট্রিপের জন্য লাস্ট ব্রেকফাস্ট টুগেদার। আলু পরাঠা রেডি। রাসমণিকে আমরা খুব মনে করব, পার্বতীকে। আমিও আছি। না না আদা দুধ চা, বাবা দুধ চা, দুধ চা, আমার দুধ চা পার্বতী একটু আদা থাকলে দিও না। একটা লিকার আর বাকি সব দুধ চা। পার্বতী পার্বতী একটু আদা। মনে হচ্ছে বাড়িতে বসে আছি। আমি মিঠুকে বলছি, মিঠু একটা দুধ চা আর সব না, একটা লিকার আর সব দুধ চা। এতটাই হোমলি, এতটাই নিজের মতন মনে হচ্ছে এই জায়গাটা। একবারও মনে হয়নি যে স্টেইং ইন এ হোমস্টে এটাই মজা, একটা পার্সোনাল টাচ থাকে। শান্তিনিকেতন থেকে ফিরে এসেছি বেশ কয়েকদিন হলো, তবে এই ফাইনাল ডে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতেই হতো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ঘরে বাইরে উইথ অদিতি। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ওইটা ভালো কিন্তু আছো। ভীষণ ভালো। আমার জন্য একটু রেখেছিস? হ্যাঁ রেখেছে একটু। না না বু নেবে আর বু নাই নেবে। না না নিয়েছি। ভাবছো সানগ্লাস পরে ব্রেকফাস্ট করছি কেন? চোখটা ভীষণভাবে ফটো সেন্সিটিভ হয়ে গেছিলো। তোর লঙ্কা নিয়েছিস? গতকাল অবধি প্ল্যান করে শাড়ি টাড়ি পরেছিলাম, তবে আজকে একটা লং ডিস্টেন্স ট্রাভেল আছে, সেই ভেবে সবাই নিজের সব থেকে কমফোর্টেবল ড্রেস পরে নিয়েছে। আর আমি পরেছি গতকাল যেটা নতুন কিনলাম, হ্যান্ডস্পান কটনের একটা কমফোর্টেবল আউটফিট। চা এসে গেছে, উত্তর লিকার চা। দিচ্ছি না, ঠান্ডা হয়ে যাবে না। এই যে এন্ড অফ ট্রিপ, সবাই নামছি। ওই যে আমাদের গাড়ি। ওখানে বু দাঁড়িয়ে আছে। আবার ব্যাকপ্যাক ওই সিটের। চলো তোমাদের এই জায়গাটা একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে ওল্ড বিল্ডিং। এটার নাম হচ্ছে দিয়া মাডভিলা। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য মাডভিলা। এটা প্রথম হয়েছিল, প্রথম। দিস ইজ দ্য ওল্ড বিল্ডিং। একটা ছোট্ট পন্ড এখানে দেখো, ছোট্ট পুকুর, ওর মধ্যে মাছ টাছ দেখা যাচ্ছে। ওই যে তোমরা দেখতে পাবে না হয়তো, পুরো গাছে ভর্তি। দিস ইজ দ্য মাডভিলা। আর আমরা ছিলাম ওই যে ওই দিকটা, ওই যে দেখছো ওই বিল্ডিংটা, ওটা পরে হয়েছে। দ্যাট ইজ নট আ মাডভিলা, কিন্তু এই নামটা হয়েছে এটার জন্যে। অদ্ভুত সুন্দর জায়গাটা, বিউটিফুল প্লেস, বিউটিফুল। তোমরা চাইলে আসতে পারো, দিয়া মাডভিলা খুঁজলেই পেয়ে যাবে। 10 বছর আগে যখন আমরা এখানে এসেছিলাম, আমরা এই ভিলাটাও বুক করেছিলাম। দেখাতে পারলাম না, কিন্তু এখানকার ভেতরের ডেকরটা একেবারেই আলাদা। সেইবার সব কটা রুমই আমরা বুক করে নিয়েছিলাম, কারণ অনেকে মিলে এসেছিলাম। কাছে নিয়ে দেখাই, কি সুন্দর কাঠের উপরে কার্ভিং করা। সকালবেলা ঘুম থেকে উঠে এখানে বসে পাখির আওয়াজ শুনবে তোমরা। এসো এসো, ডেফিনেটলি এসো, খুব সুন্দর জায়গা। চলো চলো এবার বেরিয়ে যাই, বেশ অনেকটাই লেট হয়ে গেছে। চলো গাড়িতে উঠে পড়ো সবাই। বাবা একটা গ্রুপ পিকচার হবে সবার লাস্টে, লাস্ট পিকচারটা টুগেদার এই বিলাতে। এই যে এই দেখো আমাদের গরমের জোগাড় হয়ে গেছে, কাগজ প্লাস ওড়না। চেক আউট করে গেছি ঠিকই, কিন্তু প্রোগ্রাম এখনো কিন্তু শেষ হয়নি। এই যে যাচ্ছি কারুকৃতে। শেষ হয়নি, উইশ লিস্ট আমাদের শেষ হয়নি এখন। বাবারে, মিস হয়ে গেলে মুশকিল। এক একজনের এক একটা উইশ লিস্ট। এরপর ভিডিও করা হয়নি ঠিকই, কিন্তু সবাই কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস কিনেছি। খুব ভালো দোকান, তোমরা ডেফিনেটলি ভিজিট করো এখানে এলে। আমি একটা ধনেখালির উপরে কাঁথা কিনেছি, যেটা এখন দেখাচ্ছি না, পরে ডেফিনেটলি দেখাবো। দোকানে বেশ অনেকটা সময় কাটিয়ে তারপর আমরা চলে এলাম কঙ্কালীতলায়।
এখানে তো আসারই ছিল, এটা ছিল সবার উইশ লিস্টে। একদম ফাঁকা, এত সুন্দর দর্শন হলো ভাবতেই পারিনি। রোদ্দুরে মাটিতে পা ফেলতে পারছিলাম না, অথচ এত বড় বড় গাছের জন্য হাওয়াটা এত ঠান্ডা, এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল গাছতলায় অনেকক্ষণ বসে থাকি। ওই কুড়ো আঙ্গুল দিয়ে হ্যাঁ। এরকম Left handed? হ্যাঁ সব এরকম কাটবি, ক্রস করবি, ক্রস এরকম এরকম। দিয়ে দাঁড়া যা। হ্যাঁ, ওকে খুচরো খুচরো আমি বের করছি না। এটা লম্বা করে তোল, ফটো দে। শুক্লা এগুলো কেউ ছাড়ে? শুক্লা হচ্ছে যেখান থেকে কতগুলো ব্রুক ব্রুক আছে, এটা ব্রুকের। মানে একবার আমার বুকের জন্য উলে বাবলি, বেড়ালের জন্য কি আছে? এই নে একটা, ওগুলো খালে না। এই দুটো দাও 150 টাকা। উলে বাবা, আমাদের ব্রুকেরও হয়ে গেল, ব্রুকুর হয়ে গেছে জিনিস। ও মা, চুড়িগুলো সাইজ সব ছোট ছোট, এই দুটোই হয়েছে। দেখো, আমি শুক্লাকে বলছিলাম, নিজেও কিন্তু দুটো চুড়ি কিনে নিলাম 50 টাকা দিয়ে। সত্যি কি সুন্দর দেখতে। এটাই যদি আমি বলি ফ্যাব ইন্ডিয়া থেকে কিনেছি, লোকে কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করবে। ও একটু এদিকে তাকা। সত্যি এরকম দর্শন হলো ফাঁকা জায়গায়। ফাঁকা মানে এতক্ষণ দাঁড়িয়ে ভাবতে পারিনি, মনটা যে কি শান্ত হয়ে গেল, কি বলবো। ভাবছিলাম যে এত রোদের মধ্যে কি জানি দর্শন হতে হবে কি হবে না। উফ, চারিদিকে এত সুন্দর ঠান্ডা হাওয়া। কি কিনলি তুই? কি কিনলি আবার? টাকা দিচ্ছিস যে? ও আচ্ছা, দান করছিস? না না কিনেছে। সেটা আর বলছে না, দেখাচ্ছে না যে। ঘোড়ার ছবি। এখানেও প্রচুর শপিং হয়েছে, মানে কিছু ছাড়ার নেই। শুক্লা তো প্রচুর প্রচুর চুড়ি, মাটির বোতল দুটো। আর কি কিনেছিস? আর গলা, আচ্ছা চুড়ি আর মাটির বোতল। দিদি কিনলো ঘোড়ার ছবি এরকম। এখান থেকে ভাবছো আমরা বেরিয়ে গেলাম বাড়ির দিকে? না না, এখনো উইশ লিস্টে একটা টিকমার্ক দেওয়া বাকি আছে। এই উইশটা ছিল আমার। ফাইনাল লাঞ্চটা আমরা করব আমলিতে, একটা সরু গলির মধ্যে এই পপুলার ক্যাফেটা। শুধু ক্যাফে বললে হবে না, সঙ্গে থাকার জায়গা আছে, স্টোর আছে। অনেক শুনেছিলাম, একবার দেখারও ইচ্ছে ছিল। এখানে যাবার কথা বলতেই সবাই এক পায়ে রাজি, কারোই যেন বাড়ি ফেরার কোনো তাড়া নেই। না, এই যে এসে গেছি আমলি। স্টোরও আছে এখানে, দে হ্যাভ আ স্টোর। কি তুই এখানে শপিং করবি নাকি? হ্যাঁ। যা যা, তুই ঢুকে যা, আমরা অর্ডার করছি। আমি একদম যাব না। ওই দিকটা পুরো একটু ঘুরে দেখবো। এই পাশ থেকেও যাওয়া যায়, হ্যাঁ সব দিক থেকেই যাওয়া যায় স্টোর। দেখেই বুঝতে পারছো খুবই টেস্টফুলি ডান একটা স্টোর, ক্যাফে, আর তার সঙ্গে হোমস্টে। এদিক ওদিক কথাগুলো শুনতে পাচ্ছিলাম। আমাদের মতন অনেকেই এসছে এখানে প্রথমবার, বুঝতেই পারলাম জায়গাটা বেশ পপুলার। তোমরাও যদি শান্তিনিকেতন প্ল্যান করো, জায়গাটা কিন্তু ঘুরে যেতে পারো। ওটা থাকার উপরে না, উপরে যাস না। জায়গাটা আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এদিকে সবাই কিন্তু স্টোরে ঢুকে গেছে। চলো তাহলে স্টোরটা একটু ঘুরে তোমাদেরকেও দেখাই। বাড়ি ফিরতে হবে, প্রচণ্ড খিদে পেয়েছে, কিন্তু মেয়েরা কোনো স্টোরে ঢুকে গেলে সময়ের কোনো জ্ঞান থাকে না। এখান থেকে তোমাদের কেনা উচিত ছিল সব সময়। এম অ্যাট বেস্ট প্লেসেস। এটা কি সুন্দর। হ্যাঁ,
মনে হচ্ছে ওই ফ্যামিলি স্টাইলে। ভীষণ সুন্দর, একটু এক্সপেন্সিভ, বাট ইফ ইউ আর লুকিং ফর ক্লাস তাহলে এই জায়গাটা তোমরা ঘুরে যেতে পারো। এরকম না আমার একটা শাড়ি ছিল রে, এটা দেখ না কত। সবাই পাগল হয়ে যাচ্ছে আবার। এই দেখ কর্সেট যেটা বলছিলিস ওরকমই কাপড়, অর্গানিক কাপড়ের মতন। হ্যাঁ এই যে দেখ আমাদের প্যান্ট, এই দেখ ওখান থেকেই নিয়ে আসছে মনে হচ্ছে। হ্যাঁ। Oh, I just love the shirt. Such a lovely shirt. দেখি তো, ভীষণ সুন্দর। শিবরি আছে ওটাতে, শিবরি অ্যান্ড কাঁথাও আছে নাকি এখানে? না, বিউটিফুল শিবরি অ্যান্ড ভীষণ সুন্দর। এটা দারুণ কম্বিনেশন, কি মানে পরে যা। কত প্রাইস ওটা? 14? ওটা 14? 15? আমরা শুধু একটু ঘাটাঘাটি করব। বাহ বারে কি সুন্দর দেখতে রে, এটা খুব এক্সক্লুসিভ। কত স্টোরটা ভালো কিন্তু কিছুই কিনিনি আমরা। আর শপিং ইজ ডান অলরেডি, প্রচুর জিনিসপত্র কিনে ফেলেছি এবার। দিদির মনে হয় তসরটা সত্যি খুব পছন্দ হয়েছিল, অনেকক্ষণ আমাকে বোঝাচ্ছিল খুবই ভালো ছিল জানিস তো। তবে প্রাইসটা একটা হাতে নিতেই একটু ছ্যাঁকা খেয়ে গেছিল, ব্যাস আর কিছু না। ওরে বাবা, খুবই খিদে পেয়ে গেছিল, খাবারটা আসতে একটু সময় লাগছিল, তাই বউ একটা চিজ চিলি টোস্ট অর্ডার করলো। টেবিলে বসার পর রিয়েলাইজ করেছে সবাই কতটা খিদে পেয়েছে। না ফিশ এন্ড গার্লিক সস আর কি, আর আমরা অর্ডার করেছি প্রনস। এটা ছিল আমার লাঞ্চ, রাইস অ্যান্ড প্রনস। আর সবার শেষে যেটার অপেক্ষায় আমি ছিলাম সেটা হচ্ছে একটা ক্যাপুচিনো। বাকিরা সবাই কোল্ড কফি খেলো, বাট আই ওয়ান্টেড সামথিং হট। দিস ইজ দ্য লেডিস ওয়াশরুম। জায়গাটার একটা দারুণ ইউথফুল ভাইব আছে জানো তো। হাতে সময় থাকলে আরও অনেকক্ষণ এখানে থাকতাম। কঙ্কালীতলায় মায়ের সিঁদুর এত সুন্দরভাবে লাগিয়ে দিয়েছে, আমি আর এটাকে তুলছি না, ভালো লাগছে না। ঠাকুরমশাই লাগিয়ে দিয়েছে, মায়ের পা থেকে দিয়ে লাগিয়ে দিয়েছে। এই যে দেখছো বুকে, এটা হচ্ছে আমাদের এই ট্রিপের লাস্ট হিসেব, যা যা পেমেন্ট করা হয়েছে। শি ইজ দ্য ক্যাশিয়ার। এটা তোর খুব প্রিয় জব, খুব মন দিয়ে কাজ করছে। 407 লেখ 407 ওদেরকে মাল ধরালে ওরা ওদেরকে কে নিয়ে যাবে, এই মালগুলো ওদের কে নিয়ে যাবে? মাল তো নাই ধরিয়ে দিবি। তো কচরা মচরা সব পরে নিয়ে যাচ্ছিস আমাকে। এই কাঁচরা কোথায় কিনেছি রে? এই যে ফাইনালি আমরা কলকাতা থেকে রওনা দিয়েছি। কটা বাজে রে? 4টে। অসভ্য তোরা, তোদের লজ্জা করা উচিত। 4টে বাজে? দেখো দেখো ফোনে। আচ্ছা 3:15। 3টে ধর। 3টে ধর। ট্রিপটা প্রায় শেষের দিকে, তবে মনে এক রাশ আনন্দ নিয়ে বাড়ি ফিরছি। একটা ব্রেক আমাদের সবারই দরকার ছিল, তবে এই ট্রিপটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল বুয়ের জন্য। শর্ট ট্রিপ হলেও সঙ্গে দিদিকে নিয়ে বন্ধুদের সঙ্গে এটা ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ট্রিপ। হা হা হি হি করতে করতে এই লম্বা জার্নিটা যেন মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। এই যে শুক্লার বাড়িও এসে গেল, শান্তিনিকেতনের ট্রিপটাও শেষ হলো, আর তার সঙ্গে শেষ করছি আমার ভ্লগটাও। সব কিছু নিয়ে এসছে ওখান থেকে, গাছপালা, এঁচড়। এঁচড় না এঁচড়, আরেকটা, হ্যাঁ এটা হয়ে গেছে। গাছ থেকে এঁচড় তুলে আনলি। আরেকটা নেই। হ্যাঁ এটা আমার, হ্যাঁ।
আরে বাবা কি ভালো ঘুরলাম। ছাতা বের করো, এই ছাতা ভাইরাল ছাতা। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আরে কি সুইট, মনে থাকবে। খুব ভালো লাগলো রে। কি মজা করছিলাম কালাবড়া। আজকে বাই বাই হয়ে গেল, আবার হবে।